আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে আজকে 3.2 এর ক নম্বর এবং খ নম্বর অঙ্কটা দেখব। ঠিক আছে, ক নম্বর অঙ্ক আছে হচ্ছে 2x² + 3y অল স্কোয়ার, এটাকে ঘন করব। আর খ নম্বর হচ্ছে 7m² - 2n, এটাকে ঘন করব। ঠিক আছে, 2x² + 3y², এটাকে ঘন করি। 3.2, এটা হচ্ছে 1-এর ক নম্বর অঙ্কটা আমরা করতেছি। ঠিক আছে, 1-এর ক কি বলছে যে আমাদের 2x² আর হচ্ছে +3y অল স্কোয়ার। ঠিক আছে, এত এর ঘন নির্ণয় করব আমরা, এত এর ঘন নির্ণয় করব। ঠিক আছে, এত এর ঘন কিভাবে নির্ণয় করতে হবে? এটাকে হচ্ছে আমরা যা আছে তাই লিখে কিউব করব, যা আছে তাই লিখে কিউব করব। ঠিক আছে, এখন কিউব করার পরে আমরা কি করব? এইটা সূত্রটা লিখব। এখানে কোন সূত্র অ্যাপ্লাই হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে বা পারতে হবে, মুখস্থ করে হলেও পারতে হবে। এখানে যে সূত্রটা অ্যাপ্লাই হয়েছে সেটা হচ্ছে আমাদের a + b অল কিউব, এই সূত্রটা অ্যাপ্লাই হয়েছে। এই সূত্রটা হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³ ঠিক আছে, এই সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই হয়েছে। এই সূত্রটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে অলওয়েজ। যদি এই সূত্র মুখস্থ না রাখি, আসলে আমাদের ক্লাস 10-এর যে ম্যাথগুলো এটা কখনোই করা সম্ভব না, জেনারেল ম্যাথ বলেন বা হায়ার ম্যাথ বলেন। ওকে, তো এখন এইটাকে যদি আমরা সূত্র আকারে ভাঙাই, তার মানে প্রথমটাকে যদি এ ধরি, এটার উপর স্কোয়ার, এটার উপর কিউব হবে, +3 প্রথমটা মানে 2x², এটা এ, এটার উপর স্কোয়ার হবে, × বি মানে হচ্ছে 3y², পরেরটাকে আমরা বি ধরে নিয়েছি। ঠিক আছে, এইভাবে কাজগুলো করতে হবে আসলে। এরপরে হচ্ছে প্লাস, এখানে 3 দিতে হবে, সূত্রের 3। তারপরে এ কোনটা? এ হচ্ছে আমাদের 2x², এটা হচ্ছে আমাদের এ। এবং বি কোনটা? বি হচ্ছে আমাদের 3y²। ঠিক আছে, এইটার উপর আমাদের আলাদা করে স্কোয়ার দিতে হবে, কেননা সূত্রে আমরা জানি বি এর উপর একটা কি আছে? স্কোয়ার আছে, এই জন্য আমরা এটার উপর স্কোয়ার প্রদান করেছি। এরপরে হচ্ছে আমরা কি দেব? +b³ b³ মানে কত? আমাদের হচ্ছে 3y², এইটার উপর কি করতে হবে? কিউব করতে হবে। আশা করি আমাদের সূত্র অনুযায়ী আমরা বসাইতে পেরেছি। এরপর ধাপে আমরা কি করব? এরপরের ধাপে আমরা এইটাকে ভাঙাই দেব। এইটাকে ভাঙাইলে কত হচ্ছে? 2 এর উপর কিউব করব। 2 এর উপর কিউব মানে বিষয়টা হচ্ছে এরকম, 2³ মানে হচ্ছে 2 × 2 × 2। ঠিক আছে, 2 × 2 × 2, আমাদের এখানে হচ্ছে 3টা 2 একসাথে গুণ করতে হবে। 3টা 2 একসাথে গুণ করলে কত হয়? 2 × 2 = 4, 4 × 2 = 8, তার মানে 2³ মানে 8। ঠিক আছে, 2³ মানে হচ্ছে আমাদের 8। এরপরে x² দেখেন, আমরা এইখান থেকে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যদি আমরা কখনো এরকম পাওয়ারের উপর পাওয়ার দেখি, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। পাওয়ারগুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে x⁶ হয়ে যাবে, x⁶ কি হবে? 6 হবে। এবার সূত্রে 3 রেখে দেন, এই 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়ে যাবে, x², তার উপর স্কোয়ার করলে x⁴ হয়ে যাবে, × 3y² ঠিকঠাক রেখে দিলাম। এর পরেরটা হচ্ছে আমাদেরকে 3 ঠিকঠাক রাখলাম, 2x² এটাও ঠিকঠাক রাখলাম। এইবার আমরা এই 3 এর উপর স্কোয়ার করলে কত পাবো? 3 এর উপর স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 9। ঠিক আছে, 3 এর উপর স্কোয়ার করলে পাবো 9। কীভাবে পাবো 9? 3 × 3 মানে এটা হচ্ছে 3² মানে 3 × 3 = আমরা কি লিখতে পারি? 9। ঠিক আছে, তো এরপরের ধাপে আমরা কি করতেছি দেখেন, y² তার উপর স্কোয়ার মানে y⁴। এবার 3 এর উপর কিউব করলে, 3 এর উপর কিউব করলে যেন কত হয়? 3 এর উপর কিউব করলে হবে হচ্ছে আমাদের 27, মানে 3কে 3 বার গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 27 পাবো। ঠিক আছে, কিউবের শর্ত হচ্ছে 3 বার। তো 27y এর উপর 6 পাওয়ার হয়ে যাবে। এখন সব কিছু আমাদের রেডি, আমরা জাস্ট উত্তরটা লিখে দেবো। 8x³ প্লাস এই 3 × 4 = 12, 3 × 12 = 36, এটা হচ্ছে 36, x⁴y²। এরপরে প্লাস 3 × 2 = 6, 4 নং 36, গুণ করতেছি, সংখ্যাগুলো গুণ করতেছি। 3 × 2 = 6, 6 এর সাথে 9 গুণ করলে 6 নং কত হয়? 6 নং 54, তাই তো? 6 নং 54, x²y⁴, মানে অক্ষরগুলো পাওয়ার সহকারে লিখে দিচ্ছি। ঠিক আছে, বা চলকগুলো। এরপরে 27y⁶ যা আছে তাই বসাই দিলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। তো চলেন এরপরে আমরা হচ্ছে 3.3
2 এর খ নাম্বারটা করব। খ নাম্বারটা কি ছিল? খ নাম্বারটা ছিল হচ্ছে আমাদের 7m স্কোয়ার মাইনাস 2n এর ঘন, ঠিক আছে, 2n এর ঘন। ওকে, এখন আমরা অঙ্কটা করি। দেখেন তো এইখানে আমাদেরকে প্রথমে কি করতে হবে, 7m স্কোয়ার মাইনাস 2n তার উপর কিউব করব, ঠিক আছে। এখন এইখানে কি সূত্র ব্যবহার হচ্ছে, a মাইনাস b অল কিউব সমান সমান হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, ঠিক আছে। এই সূত্রে অ্যাপ্লাই করলে কি হচ্ছে, এই সূত্রে অ্যাপ্লাই করলে আমার এখানে 7m স্কোয়ার তার উপর কিউব মাইনাস 3 সূত্র অনুযায়ী বসাই দেবো, 3 ইন্টু a মানে 7m স্কোয়ার তার উপর স্কোয়ার ইন্টু b মানে হচ্ছে 2n প্লাস হচ্ছে 3 ইন্টু a মানে হচ্ছে আমাদের 7m স্কোয়ার ইন্টু এইখানে b স্কোয়ার মানে 2n স্কোয়ার, ঠিক আছে। তারপরে b কিউব মানে হচ্ছে আমাদের 2n তার উপর কিউব দিতে হবে, প্লাসটা মাইনাস হবে সূত্র অনুযায়ী, ঠিক আছে। তো এখন এইটাকে ভাঙাইলে কত হবে, 7-এর উপর কিউব করলে, 7-এর উপর কিউব করলে কত হবে, 343, ঠিক আছে। এরপরে m টু দি পাওয়ার 6 হবে, m টু দি পাওয়ার 6 ইন্টু 3 ইন্টু 7-এর উপর কিউব করলে 49, m এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার মানে m টু দি পাওয়ার 4 ইন্টু 2n প্লাস 3 ইন্টু 7m স্কোয়ার ইন্টু 4n স্কোয়ার মাইনাস 2 এর উপর কিউব করলে হবে 8m কিউব, ঠিক আছে। এখন ক্যালকুলেশন করলে কত হয়, 343 m টু দি পাওয়ার 6। এখন এইটাকে গুণ করলে 349 আর হচ্ছে 2 গুণ করলে 294 হবে, m টু দি পাওয়ার 4n প্লাস এখানে 3 সাথে 21, 21-এর সাথে 4 গুণ করলে 84 m স্কোয়ার n স্কোয়ার আর এখানে থাকতেছে হচ্ছে 8m কিউব। আশা করি বুঝতে পেরেছেন। এখন এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে।